নমস্কার সবাইকে। তো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে ঢাকাই কাতলা বা ঢাকাই মাছ। যে কোনো বড়ো মাছ দিয়েও বানাতে পারো, তবে রুই কাতলা দিয়ে বেশি ভালো হয়। তো এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, কিন্তু আমি তো ওনার থেকে শেখার সৌভাগ্য আমার হয়নি। তো আমি বরের কাছ থেকে শুনে শুনে এটা বানাই। আমি আগেও কয়েকবার বানিয়েছি, তো রেসিপি শেয়ার করা হয়নি। তাহলে চলো আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো ঢাকাই মাছ বানানোর জন্য দেখো, প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। যেহেতু এখানে খুব বেশি বাসনের প্রয়োজন নেই, এই একটা কড়াইয়ের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো দেখো, এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। এবারে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো এভাবেই মাছগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিতে হবে। মাছগুলোর মধ্যে তোমরা হলুদ লাগানো দেখতে পাচ্ছ। আসলে আমি একটা ছবি তোলার জন্য হলুদ দিয়ে সাজিয়েছিলাম, ওই জন্য হলুদ লেগে আছে। তাছাড়া আগে থেকে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম দেখো হাফ বাটি মতো সর্ষের তেল, মানে প্রায় 100 গ্রাম মতন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি এখানে হাফ চামচেরও আমি বেশি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তবে তোমরা নিজেদের পছন্দ মতো ঝালটা দেবে। আর দিয়েছি হাফ চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আর দিলাম স্বাদ মতো নুন। তো এটাকে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, এটা একদমই নুন হলুদ এই লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা প্রায় হয়ে যায়। আর এই যে এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজ দুটোকে খুব ভালো মতো বেটে নিয়েছি। এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। তোমরা চাইলে শুধুমাত্র আদা দিতেও পারো, তবে আমি আদা রসুন বাটাটাই দিই আর কি একসঙ্গে। তো এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মাঝারি সাইজে দুটো টমেটো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো দেবে, যে যতটা ঝাল খাও সেই হিসাবে দেবে। আমার বাড়িতে একটু ঝালটা বেশিই খায় সবাই। তো তারপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো মতো কিন্তু মেখে নিয়েছি, যাতে করে মাছের মধ্যে মানে মশলাটা খুব ভালো মতন মিশে যায়। মাখাটা কিন্তু ভীষণ জরুরি, এখানে মাখাটার উপরেও অনেকটা স্বাদ নির্ভর করছে। তো এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো মতো চটকে চটকে মেখে নেবে মাছগুলো মশলার সঙ্গে। তো এইভাবে আমি মেখে নিয়েছি। এবার এই মাখা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। না রাখলে মানে সময় হাতে না থাকলে না রাখলেও চলবে। তো দেখো আমার মাছটা কিন্তু খুব ভালো মতন মাখানো হয়ে গেছে। চারপাশের মশলাগুলো পরিষ্কার করে নিলাম কড়াই থেকে। এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চলে গেছি রান্নায়, গ্যাস ধরিয়ে নিলাম। এবারে মাছের কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত মাছটা ফুটে না উঠছে। তো দেখো মাছটা কিন্তু এবারে আমার ফুটে উঠেছে। এবারে মাছগুলো হালকা হাতে একবার উল্টে দেব। প্রত্যেকটা মাছ কিন্তু আমি হালকা হাতে একবার উল্টে দিয়েছি। তো এটা একটু সাবধানেই করতে হবে, যেহেতু মাছটা কাঁচা তাই নরম থাকবে, তো ভেঙে যাওয়ার ভয় থাকে। তার জন্য একটু সাবধানে কিন্তু মাছগুলো উল্টে দেবে। তো প্রথমে এভাবে আমি একবার উল্টে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচেরও কম মিষ্টি, মানে একটুখানি চিনি। এতে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না, তবে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স করবে। তো এবারে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 25 থেকে 30 মিনিট। তো হালকা হাতে একবার আমি একটুখানি মিশিয়ে দিয়েছি চিনিটা। এটা মেশালেও চলবে বা না মেশালেও চলবে, চিনি যেহেতু এমনি গলে যায় তো এমনিই মিশে যাবে। তো যাই হোক, আমি একটু হালকাভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে আবার ঢাকা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে রান্না করে নিয়েছি 25 থেকে 30 মিনিট। তবে মাঝে ঢাকাটা খুলে আমি কিন্তু 2-3 বার নেড়ে দিয়েছি, তা না হলে তলায় পুড়ে যেতে পারে। যদিও এখানে সেভাবে কোনো রকম মশলা নেই পুড়ে যাওয়ার মতো, তবুও একটুখানি সাবধানে রান্না করাই ভালো। মাঝে মাঝে আর মাছগুলো উল্টে দিলে এতে কিন্তু মাছটা খুব ভালো সেদ্ধও হবে, আর মাছের মধ্যে মশলাটাও খুব ভালো মতো যাবে। তো এভাবে আমি 2-3 বার নেড়ে দিয়েছি, ঢাকাটা খুলে আবার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তো দেখো আমি ফিরে এলাম প্রায় 25 থেকে 30 মিনিট পর। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, তবে উপর থেকে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম, কারণ এই কাঁচা লঙ্কার গন্ধটা আমার খুব ভালো লাগে। দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি মিনিট খানেক রেখেছিলাম। তারপরেই কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করেও আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর পরিবেশন করব। তো দেখলে তো বন্ধুরা, রান্নাটা কত সহজ কিন্তু ভীষণই সুস্বাদু। তাহলে তোমরাও একবার বাড়িতে এভাবে রান্না করে দেখো, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো রান্নাটা আমার একেবারে কমপ্লিট, এবার আমি পরিবেশন করে নেব। তো দেখো এটা কিন্তু গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতেই ভালো লাগবে। সত্যি কথা বলতে এটা অন্য কিছুর সঙ্গে সেভাবে যায় না। তো এবার আমি পরিবেশন করে নিয়েছি একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর নিয়ে নিলাম বড় একটা মাছের পিস, সঙ্গে নিয়েছি একটুখানি গ্রেভি। তো এটা খুব বেশি লাগে না, অল্প একটু গ্রেভি দিয়ে মেখে খেতেই কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো আর কি দেখো কত সুন্দর হয়েছে। আমার বাবা বলতেন আগে দর্শনধারী পরে গুণবিচারী। তুমি ডাল ভাত আলু সেদ্ধ দিলেও কিন্তু সেটা সুন্দর করে সাজিয়ে দেবে। তো যাই হোক, আমি পরিবেশন করে নিয়েছি প্রতিদিনের মতোই। তো তোমাদের আমি একটুখানি মাছটা ভেঙে দেখাই, মাছটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুস্বাদু, মানে সেদ্ধটাও কত সুসেদ্ধ হয়েছে দেখো।
তো এত গরম ছিল যে আমি হাত দিতে পারছিলাম না, খুব কষ্ট করে তোমাদের একটুখানি দেখালাম। তো প্রচণ্ড গরম ছিল, এটা পরে দেখালেও হতো, কিন্তু না, মাছ তো আর ঠান্ডা খাওয়া যাবে না বলো, সবাই খাওয়ার জন্য বসে আছে, তো গরম গরম মাছ ভাত খাওয়াবো আমরা, তার জন্য খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম, কারণ মাছ বাপু ঠান্ডা খেতে একদম ভালো লাগে না। তো এই ছিল আজকের আমার রেসিপি। মাছটা কিন্তু ভীষণ ভালো ছিল, খুব সুস্বাদু, আর একদম দেখো নরম, খুব ভালো সেদ্ধ হয়েছে। তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, টাটা।